যখন ডক্টর কোনো টেস্ট করতে দেয়, আমরা যখন ওই টেস্ট রেজাল্টটা মেডিকেল রিপোর্টটা হাতে পাই, তখন আমরা সবাই একটা টেনশনে থাকি, মনের মধ্যে একটা অস্থিরতা যে ডাক্তার কখন দেখবে, কখন দেখার পরে টেস্ট রিপোর্টটা দেখে বলবে যে পেশেন্টের কি কোনো সিরিয়াস অবস্থা, না ভালো আছে না খারাপ আছে, না তারপরে কি কি ফাইন্ডিংস আছে, তারপরে হচ্ছে যে নেক্সট স্টেপ কী কী সাজেশন করবে। তো এটা একটা প্যানিকের মধ্যে আমরা সবসময় থাকি, তাই না? স্পেশালি যদি আমাদের সিরিয়াস পেশেন্ট হয়। তো আমাদের পক্ষে তো এই রিপোর্টটা বোঝা সম্ভব না, যেহেতু আমরা ডক্টর না। তো আমার যেটা হয়েছিল যে এরকম একটা সিরিয়াস পেশেন্ট যখন হ্যান্ডেল করছিলাম, তখন যখন টেস্ট রিপোর্টটা হাতে পাই, তখন যখন অস্থিরতা কাজ করছিল, তখন বলছিল যে কি আমার কি কোনো উপায় নাই এই রিপোর্টটাকে বোঝার, জাস্ট একটা আইডিয়া নেওয়া, এমন তো না যে আমি ডাক্তার হয়ে যাব। তো এই আইডিয়াটা নেওয়ার জন্য আমি যেটা করছিলাম যে আপনাদেরকে আমি দেখাবো এক্স্যাক্টলি আমি কী করছিলাম। আমি ব্রিফলি বলে আমি আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে যে আমি ওই রিপোর্টটা চ্যাট জিপিটিতে আপলোড করে আমি ওকে চ্যাট জিপিটিকে বলি যে সামারি করে পেশেন্টের কন্ডিশনের কী অবস্থা, আর যদি কোনো কঠিন মেডিকেল টার্মস থাকে যেটা আমার পক্ষে বোঝা সম্ভব না, ওই মেডিকেল টার্মসগুলি ফুটনোটে এক্সপ্লেন করে দেওয়া। এটা আমি চেয়েছিলাম। এবং চ্যাট জিপিটি যেটা করেছে ইন্টারেস্টিং, যে ফার্স্ট অফ অল একটা জেনারেল ফাইন্ডিংস দিয়েছে যে কী পাওয়া গেছে, তারপরে কী অ্যাবনর্মালিটিস কী পাওয়া গেছে, এবং থার্ড যেটা করছে সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং, যে সাজেস্টেড নেক্সট স্টেপস, মানে পরবর্তী কী এই পদক্ষেপ নেওয়া উচিত, এইটার একটা আইডিয়া দিয়ে দিয়েছে। তো আমি ওই ডেমোটা দেখাই আপনাদের, চলেন, তাতে হবে যে একটা আইডিয়া মোটামুটি পেয়ে যাবেন। এই রিপোর্টটা দেখেন যে টোটালি 18 পেজের একটা রিপোর্ট, বেশ লম্বা বড় রিপোর্ট। এখন এর মধ্যে আপনার এই যে সিবিসি ইয়েগুলো আছে, কাউন্টগুলো আছে, তারপরে আপনার রেনাল প্রোফাইল আছে, অনেক ডিটেল একটা রিপোর্ট। তারপরে যে দেখেন এখানে এই কালচার রেজাল্টের একটা ইয়ে দিয়ে দিয়েছে, এই এক্সপ্লেনেশন দিয়েছে কী অবস্থা। আরও দেখেন যে মানে বিশাল একটা রিপোর্ট, না? তো এই রিপোর্ট দেখে কী সিচুয়েশন এটা বোঝা অসম্ভব এই সাধারণ মানুষের পক্ষে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমি যেটা করছি যে আমি ওই ফাইলটাকে, ওই যে পিডিএফ ফাইল যেটা রিপোর্টের, ওই পিডিএফ ফাইল করাটাই আই রেকমেন্ড। সম্ভবত জেমিনাইতে আবার ইমেজ বোধহয় কাজ করে, পিডিএফ ফাইল বোধহয় কাজ করে না, বাট যাই হোক। তো আমি যেভাবে করেছি ওইভাবে দেখাই, বাট আপনারা যদি পিডিএফে কাজ না করে জেমিনাইতে, তখন ওই ইমেজে কনভার্ট করে রিপোর্টটাকে, স্ক্যানটাকে ইমেজ হিসেবে সেভ করে রাদার দেন পিডিএফ করে দেখেন, হোপফুলি কাজ করবে। না করলে কমেন্টে জানাবেন আমাকে, আমি ট্রাই করে দেখব। তো এখানে আমি জাস্ট এই রিপোর্টটাকে আমি অ্যাটাচ করে দিলাম, ঠিক আছে? এখন পিডিএফ রিপোর্টটা অ্যাটাচ করার পরে আমি একটা প্রম্পট লিখেছি, সেটা হচ্ছে, ধরুন আমি একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, যে প্রম্পটটা বলেছিলাম সেটা হচ্ছে দেখেন যে সামারাইজ দ্য পেশেন্টস কন্ডিশন বেসড অন দিস রিপোর্ট, যেটা ওই যে আমি অ্যাটাচ করলাম পিডিএফ ফাইলটা। এক্সপ্লেইন এনি মেডিকেল টার্মস অ্যাজ ফুটনোট, যেটা বললাম যে আমি অনেক মেডিকেল টার্মস হয়তো অনেক কঠিন আমার জন্য, উচ্চারণ তো দূরের কথা, মানে অর্থ তো দূরের কথা, উচ্চারণই করতে পারবো না, ওগুলোকে আমি বলেছি যে একটু এক্সপ্লেন করে ফুটনোট হিসেবে দিয়ে দিতে। আচ্ছা, এটা করার পরে আমি জাস্ট ওই যে করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন ওর জাদু শুরু করছে। ইনফেকশন বলেছে 1 নম্বরে, 2 নম্বরে বলেছে পসিবল ব্লাড ক্লটিং, 3 নম্বরে প্রোগ্রেসিভ অ্যানিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস, তারপরে কনক্লুশন দিয়েছে একটা ফুটনোটস। আচ্ছা, এই তো এখন দেখেন আমি একটু দেখাই জাস্ট এটা ও কী করেছে। যে প্রথমটা দেখেন ইনফ্লেমেশন, আমি ডিটেলে গেলাম না, আপনারা আপনাদের রিপোর্ট তো ডিফারেন্ট হবে, ওই জন্য আর গেলাম না ডিটেল। কিন্তু ওখানে ও বলে দিয়েছে যে কেন বলেছে ইনফ্লেমেশন, যে কোন এই দেখেন WBC কাউন্টের উপরে বেস করে কিন্তু বলেছে যে ইনক্রিজড ফ্রম এত টু এত, এটা বলেছে। সেম থিং এই
4টা পয়েন্ট দিয়েছে। পসিবল ব্লাড ক্লটিংটা কেন বলেছে এটা দেখেন, এলিভেটেড ডিডিমার এর জন্য হাই ফ্রি ফেব্রিয়ে, ওরে বাবা এটা উচ্চারণ না করলাম, বেইজ্জতি হয়ে যাব সবার সামনে। 3 নম্বর হচ্ছে প্রোগ্রেসিভ অ্যানেমিয়া, 4 নম্বর ইলেকট্রোলাইট ইমব্যালেন্সমেন্ট, এবং প্রত্যেকটা কিন্তু ও জাস্টিফাই করেছে যে কোন রিপোর্টের উপর বা কোন ওই যে কাউন্টের উপরে বেস করে ও এই রিপোর্টটা দিয়েছে। কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস, এলিভেটেড হাই সেন্সিটিভিটি ট্রোপোনিন, এটাও যে বলে দিয়েছে যে নর্মাল হচ্ছে বিলো 34.2 থাকা উচিত, কিন্তু এটা আছে হচ্ছে 48. এখন আমি একটু লিখি যে what could be the suggested next steps, দেখি ওকে বলে এটা লিখলে মানে কি কি আপনার ইয়ে হতে পারে, নেক্সট স্টেপস কি নেওয়া লাগতে পারে, রেকমেন্ডেশন কি বলে। এই দেখেন মানে এইখানে মানে ডক্টর যেভাবে রেকমেন্ড করে, বাট এগেইন এটা কিন্তু আপনি ডক্টর হইতে যান না বা আমিও ডক্টর হইতে যাই নাই, আমি জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য, হ্যাঁ, প্লাস হচ্ছে যে একটা গাইডেন্স যাতে পাওয়া যায় যে ডক্টর যেটা বলে ভার্সেস আমার আসলে কি আসলো, এই চ্যাটজিপিটি কি বলতেছে, ওইটা একটা আইডিয়া পাওয়া যাবে। এই যে প্রত্যেকটা এই ফার্স্টে দেখেন যে ইনফেকশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে এখানে কী করা যেতে পারে। ফার্দার ইনফেকশন স্ক্রিনিং বলতেছে যে এক্স-রে, সিটি স্ক্যান হতে পারে, ইউরিন মাইক্রোস্কোপি হতে পারে, করা যেতে পারে, অ্যাডিশনাল ব্লাড কালচার্স করা যেতে পারে, সিআরপি, তারপরে হচ্ছে অ্যানিমিয়ার জন্য বলেছে যে কী হতে পারে, আয়রন B12 অ্যান্ড ফোলেট টেস্ট এগুলিও বলে দিচ্ছে। ব্লাড ক্লটের জন্য বলছে যে ডিডিমার, তারপরে ইফ ক্লটিং রিস্ক পারসিস্ট ফর দ্য টেস্ট লাইক এই যে ডপলার আলট্রাসাউন্ড যেটা করে আর কি ক্লট ইয়ে করার জন্য, ডপলার টেস্ট যেটা বলে, এটা যেহেতু ইংলিশে আমি জাস্ট ওকে বলি যে ট্রান্সলেট to বাংলা। ওকে, এই যে এখন আপনার ওই যে আগেরটাও ট্রান্সলেট করেনি যেহেতু আমি বলিনি, ও লাস্টেরটা করছে, বাট ওই যে প্রত্যেকটার পরপর যদি ট্রান্সলেট টু বাংলা বলেন, অথবা আপনি আমি যেমন একটা জিনিসও করা যেতে পারতো, আমি আসলে ইংলিশেই করতে চেয়েছিলাম ফার্স্টেরটা, বাট আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন যে আমি দেখাচ্ছি যে আমি যদি উপরে যাই, এই যে আমি উপরেই লিখেছি না যে সামারাইজ দ্য পেশেন্টস কন্ডিশন বেসড অন দিস রিপোর্ট, এক্সপ্লেন এনি মেডিকেল টার্মস অ্যাজ ফুটনোট, এখানে আপনি লিখতে পারেন যে সামারাইজ দ্য পেশেন্ট অন দিস রিপোর্ট ইন বাংলা, মানে সাথে বাংলাতেই প্রথমেই তাহলে আপনাকে ইয়ে করে দিবে, এই ট্রান্সলেট করে দেবে রাদার দ্যান ইংলিশটা। বাট যদি দুইটাই চান তাহলে প্রথমে ইংলিশ করলেন, পরে বাংলায় করে নিলেন। তো এই হলো অবস্থা। তো আমার এটা একটা মানে আমার যেহেতু হেল্পফুল হয়েছিল বা এই একটা আইডিয়া পাওয়াটা, আমি ভাবলাম যে ডেফিনেটলি এরকম সিচুয়েশনে আমার বাংলাদেশে অনেক পড়ি, আমিও পড়ছি যখন বাংলাদেশে ছিলাম, কারণ এখানে কিছু ডাক্তার আছে যে সুন্দর এক্সপ্লেন করে, কিছু ডাক্তার বলেই না কী হইতেছে, তাই না, খুব টপ সিক্রেট মেনটেন করে। তো এটা খুব একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ। তো এরকম পরিবেশ থেকে বাঁচার জন্য আসলে একটা মিনিমাম আইডিয়া পাওয়ার জন্য আমার মনে হয় যে আপনারা এই চ্যাটজিপিটি বা জেমিনাই যে কোনো জেনারেটিভ এআই টুল রিপোর্টটা আপলোড করে দেন ওর কাছে জিজ্ঞেস করতে পারেন। জেমিনাই এসব ক্ষেত্রে খুব সেন্সিটিভ, কারণ ও মাঝে মাঝে আপনাকে রিপোর্ট দিবেই না, বলবে যে না এটা তুমি ডক্টরের সাথে ডিসকাস করো, আমি রিপোর্ট দিতে পারবো না বা আমার রিপোর্ট দেওয়া ঠিক হবে না, এরকম টাইপের বলে। চ্যাটজিপিটি বেশ ভেরি ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট যে কোনো ব্যাপারে, বাট নিচে ফুটনোট তো দিয়েই দিবে যে আলটিমেটলি তোমার ডক্টরের পরামর্শ নিতে হবে, তো আমার
রিপোর্টের উপর তুমি বেস করো না, একটা ফুটনোট তো এটা ডিসক্লেমার তো দিবেই, এবং এটা তো আমাদের জন্য প্রযোজ্য আসলে যে আমরাও যাতে এরকম অ্যাভয়েড না করি। তো এই হলো অবস্থা যে আমার আই হোপ এটা আপনাদের হেল্প করবে। আর আমি এরকম আরও অনেক টেকনোলজি দিয়ে লাইফ কীভাবে ইজি করা যায়, কয়েকদিন আগে যে একটা করেছি যে স্পোকেন ইংলিশ কীভাবে প্র্যাকটিস করা যায়, এআইকে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, রাদার দেন শুধু দুশ্চিন্তা করলাম যে এআই আমাদের চাকরি খায় ফেলবে। চাকরি আসলে আপনাকে আমি যেটা দেখছি যে আমার প্রোডাক্টিভিটি আরও অনেক বাড়ায় দিচ্ছে চ্যাটজিপিটি বা মানে এনি এআই টুল। বাট এনিওয়ে, ভালো থাকবেন সবাই, আমাকে ফলো করবেন, তাহলে এই ধরনের ইন্টারেস্টিং টেকনোলজি দিয়ে লাইফ কীভাবে ইজি করা যায় এই ধরনের হেল্পফুল ভিডিও পাবেন। ওকে, কথা হবে আবার। আল্লাহ হাফেজ।